আর সেই বৃন্দাবনের কালীয় দমনকে মনে করেছেন আজকে। তো কালীয় নাগ তো সবার হৃদয় অন্তর, বিশেষ করে কলিকালে আবার বেশি বেশি দেখা যাচ্ছে এই নাগগুলো। একবার এই যে হিংসা, লোভ, লালসা। আমার ঠাকুর বললেন কালীয় দমন, কালী নাগ কোথায় খুঁজতে যাবে? ভিতরেই তো নাগ আছে, কাকে কখন কামড়াও। কি বাবা নেই মা, কার ভালো হয়ে যাচ্ছে, কে কত ভরি গয়না কিনে নিচ্ছে, কে কটা গাড়ি কিনে নিচ্ছে, এই ফোনা তুলে বসে আছে, কখন কাকে। আমার নিজের কি হচ্ছে এটা চিন্তা করলাম। আর তারপরে সেই নাগটাকে নিয়ে আবার ঠাকুর ঘরে যে ঠাকুর পূজা করছে। ঠাকুর পূজা নেবে যদি ভিতরে বিষ থাকে? অন্তর মন, অন্তর সরল। ভাগবতে কি বলেছে? পত্রম পুষ্পম ফলম জমে ভক্তা প্রযোজ্য। ভাগবতে বলেছে পত্রম পুষ্পম ফলম তয়ং জমে ভক্তা প্রযোজ্য। পাতা বলেছেন, কিন্তু তুলসী পাতাটাই বলেছে এমন কোনো গ্যারান্টি নেই। যে কোনো পাতা ভক্তি ভরে দিয়ে দেয়, যে কোনো পাতা ভক্তি ভরে আমার চরণে দিয়ে দাও, আমি তাতেই শান্তি, যদি ভক্তিটা থাকে। আর মনে রাখবেন ভগবানের কাছে সবকিছু আছে, ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান, একটা জিনিস নেই। কিটা নেই বলো তোমার? আরে ভগবানের কাছেও নেই, ভগবানের কাছে সব আছে, কিন্তু একটা জিনিস নেই, যার নাম হচ্ছে ভক্তি। এই ভক্তি আছে আপনাদের মতো ভক্তির অন্তর, ভক্তি আছে আপনার মতো ভক্তের অন্তরে। সেই ভক্তিটুকু কতগুলো কলা নিয়ে এলাম, কতগুলো মন্দিরে পেড়া নিয়ে এলাম, কতটা চিড়ে নিয়ে এলাম, কেমন থালাই করে নিয়ে এলাম, আর থালাটাতে আবার কি ঢাকা দিলাম। ভগবান যদি খেত না বাবা, তার মন্দিরের পাশে একটা করে ল্যাট্রিন থাকতো। ভগবান খায় না। ভগবান যদি খেত, খাওয়া মানে তো কিছু করতে হবে, হজম হবে। ভগবান দৃষ্টি দিয়ে দেয়। এই যে আপনি ফল মূল নিয়ে যাচ্ছেন, এগুলো তো কেবল দৃষ্টি, ওটাই ভগবানের প্রসাদ হয়ে যায়। প্রেমানন্দ নিতাই গৌর। ভগবান দৃষ্টি দিয়ে দেয়। এই ভক্তিটা ভগবান বলেছে। যখন ঠাকুর ঘরে ঢোকো, আমাদের কি হচ্ছে জানেন? আমাদের কি হচ্ছে? আমাদের দেহ ঢুকছে ঠাকুর ঘরে, মন কারো ঢোকে। মন হয় রান্না ঘরে, না হলে গোয়াল ঘরে, না হলে মন কিন্তু কারো ঠাকুর ঘরে ঢোকেনি, দেহ ঢুকেছে। মন রান্না ঘরে হাড়িতে বসে আছে। তাড়াতাড়ি করে পুজো করি, না হলে ভাতটা বেশি সিদ্ধ হয়ে যায়। ব্যাপারটা বুঝুন, মনটা ঢোকাতে হবে। ঠাকুর বলল দেহ যেখানেই থাক তোমার, ওরে মন, মনটা ঢোকা। এই মন যদি একবার লেগে যায়, তাহলে আর কোনো চিন্তা নেই। মন তুলসী ভগবানের চরণে নিবেদন করতে হবে। ঠাকুর বললেন যত শাস্ত্র খুলেছি, যারা যারা মহাত্মা ভগবানকে পেয়েছে, ঈশ্বরকে পেয়েছে, তারা মন দিয়েছে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে খুব গাল দিতেন, কিন্তু মনটাতে যে মনটাতে কি বাবা শুদ্ধ গঙ্গা লুকিয়েছে। উপরে মাকে গাল দিতেন সাধক বাবা খেপা, কিন্তু মনটাতে। তাহলে যদি বলেন যে দুর্যোধন কি করে পেল, আমাকে এক জায়গায় প্রশ্ন করেছিলেন ভক্তমণ্ডলী, আমাকে এক জায়গায় প্রশ্ন করেছিলেন যে গাঙ্গুলি মশাই একটু বলে দিন যে দুর্যোধন এত বড় অত্যাচারী, সে কি করে ভগবানকে দর্শন করলো? সামনে থেকে তো দর্শন করেছিল। কুরুক্ষেত্রের 1 মাস আগে যখন ভগবান গিয়েছিলেন দুর্যোধনকে বোঝাতে, কৌরবদের বোঝাতে যে যুদ্ধটা হবে না, 5 ভাইকে 5টি গ্রাম দিয়ে দাও। কি বাবা, হ্যাঁ? দুর্যোধন তো দর্শনটা করেছিলেন, যেভাবেই হোক দর্শন করতে পেলেন। এত না, খুব জ্ঞানী ছিলেন।
ভগবানকে জ্ঞানী রূপে দর্শন করেছিলেন। জ্ঞানী থাকেননি। আস্তে 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 এই যে যারা গান শুনতে এসেছেন একটু শুনবেন। মা গান্ধারী বলছে দুর্যোধন স্নান করে আয়, আমি তোকে খালি চোখে দেখব। আমি চোখে এই যে কাপড়টা বেঁধে আছি না, গান্ধারী একটা কাপড় বেঁধে থাকতেন, বুঝলেন, চোখে। ধৃতরাষ্ট্র অন্ধ বলে গান্ধারী একটা কাপড় বেঁধে থাকতেন। আজকে দুর্যোধনকে বললেন, দুর্যোধন তুই স্নান করে আয়, খালি গায়ে আয়, আমি তোকে একবার দেখব। কুরুক্ষেত্রের যুদ্ধ, সৈন্য মারা যাচ্ছে, ভাইরা মারা যাচ্ছে, সেই সময় গান্ধারী দুর্যোধনকে দেখতে চেয়েছে। তা বলছে মা খালি গায়ে আসবো, যুবক বয়স। হ্যাঁ খালি গায়ে আসতে হবে, তোর গোটা শরীরটা। তা দুর্যোধন বলছে মা তাহলে ভোরবেলায় যাই, কেউ থাকবে না। হ্যাঁ কারোর সঙ্গে দেখা করা চলবে না, ভোরবেলায় এমন পুকুরে স্নান করবি, স্নান করে খালি গায়ে উলঙ্গ অবস্থায় পথে কারোর সাথে দেখা করিস না। হ্যাঁ আমার কাছে আসবি, আমি খালি চোখে তোকে দেখব। আয় দুর্যোধন ভোরবেলায় মনে মনে করলো বনের পুকুরটাই, কেউ থাকে না, ওই জঙ্গলের মাঝে যে পুকুরটা থাকে। কি মাসে যুদ্ধ হয়েছিল? কি মাসে যুদ্ধ হয়েছিল? অগ্রহায়ণ মাসে। বাহ, দেখুন শ্রোতা ভক্তা বসে আছে। অগ্রহায়ণ মাসে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী দিনে গীতা পাঠ, দ্বাদশী দিন বিশ্রাম, ত্রয়োদশী থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধটা কতদিন চলেছিল? 18 দিন। গীতার অধ্যায় কটি? 18টি। হ্যাঁ অগ্রহায়ণ মাস, ঠান্ডার দিন। এই যে অগ্রহায়ণ মাস আসছে, অগ্রহায়ণ মাস, এই অগ্রহায়ণ মাস ঠান্ডার দিন, বনের পুকুরটাতে স্নান করতে গেছে, কেউ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই, কারোর সাথে দেখা করবো না, উলঙ্গ অবস্থায় মায়ের কাছে যাবো, দিগ্বিজয় হব, আর যেখানে কেউ নেই সেখানে আমার প্যাপার প্যা। এই যে যেখানে কেউ নেই সেখানে আমার হরি। হ্যাঁ হ্যাঁ ওই বনের পুকুরটাতে স্নান করে খালি গায়ে, আর দুর্যোধন আসছে, মাকে যে দেখবো, দেখাবো, মা দেখো আমি খালি গায়ে আসতে পেরেছি তোমার কাছে। আর লাফিয়ে কৃষ্ণ দুর্যোধন কে কে আমি কৃষ্ণ। কেশব তুমি? এই আমি আসতে বাধ্য হইলাম, তোমার জন্য আসতাম না, কিন্তু তুমি আমাকে নিয়ে। বলছে কি করে? না বলছে এই যে তুমি মায়ের কাছে খালি গায়ে যাচ্ছ, মায়ের কাছে খালি গায়ে যাচ্ছ, তো মায়ের কাছে ছেলে খালি গায়ে যাবে না তো কি হবে? তাতে কি আছে? বলছে না, কতদিন মায়ের কাছে ছেলে খালি গায়ে যাবে? সেটা কত বছর পর্যন্ত? 14 বছর পর্যন্ত। 14 পেরিয়ে গেলে কিন্তু মাস নারী, তুমি পুরুষ। একটি সন্তান যখন 14 বছর পেরিয়ে যায়, 14 বছরের পরে কিন্তু আর খালি গায়ে মায়ের কাছে যেতে পারবে না। ভগবান কিন্তু কোন জায়গাতে অমঙ্গল করছেন না, কোন জায়গাতে ভগবান অমঙ্গল করছেন না। ভালো করে ভাববেন একবার। এইখানে ভগবান বললেন, কিন্তু মা আমাকে বলেছে, মা আমাকে বলেছে, মা আমাকে বলেছে যে আমাকে খালি গায়ে মা দেখবে, আমাকে যেতে, আমার খালি গায়ে যেতে দিন না। মহাপাপের পাতকি হয়ে যাবে তুমি মায়ের কাছে খালি গায়ে অবস্থায় গেলে। আমি কোন বসন বলতে বলছি না, একটা কলা পাতা পরে নাও। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। প্রভু তোমার চরণে সপে দিল, বল হরি। আমার দুটি নয়ন তোমার চরণে ও গো সপে দিলাম, আমার দুটি নয়ন তারা। প্রভু আমার দুটি নয়ন তারা, প্রভু আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে আমি সপে দিলাম,
দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, প্রভু আমার দুটি নয়ন তারা। এই যে মায়ের কাছে যাচ্ছ, একটা কলা পাতা অন্তত পড়ো। আমি কিছু বলবো না, শুধু একটা কলা পাতা পড়ে না বাস। আচ্ছা বাবা, ওটা কলা পাতা না মহাভারতের শ্রেষ্ঠ পাতা? আমার মনে হলো সেদিন ওটা কলা পাতা নয়, ওটাই মহাভারতের শ্রেষ্ঠ পাতাটা। ওই কলা পাতাটা না পড়ালে নিতাই গৌর। এই হচ্ছে আমার প্রাণ গোবিন্দ। ধর্মকে রক্ষা করার জন্য ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। আগে কিন্তু গীতার প্রথম শ্লোকটি আগে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র নেই, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। আজকে লেখা কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুযুৎসবা। গলা পাতাটা পরিয়ে দিলেন আর ছুটতে ছুটতে মায়ের কাছে আসছে। মা, দেখো মা, ও মা আমি এসেছি, দেখো দেখো মা আমি এসেছি। দুর্যোধন কত বড় জ্ঞানী। মা কাপড়টা খুলেছে, সঙ্গে সঙ্গে গোটা শরীরটা লোহার হয়ে গেল। গান্ধারীর দুটো নয়ন থেকে সেই জ্যোতি বেরিয়ে পুরো শরীরটা লোহার হয়ে গেল। আর ওই যে মহাভারতের পাতাটি যেখানে দেওয়া ছিল, নিতাই গৌর হরি। দুর্যোধন, এ কি করলি দুর্যোধন? বাবা, হ্যাঁ রে বাবা, তোকে যে আমি খালি গায়ে আসতে বলেছিলাম বাবা, তার জন্য ভোরবেলায় গেলি খালি গায়ে। মা, আমি তো খালি গায়ে আসছিলাম মা, তোমার কথা মতো খালি গায়ে আসছিলাম। আর আস্তে আস্তে পথে যে আমার কৃষ্ণ দাঁড়িয়েছে, ওই পথটা দিয়ে আসতে গেলি যে পথে কৃষ্ণ দাঁড়িয়েছিল। তখন দুর্যোধন বললেন, মা এমন একটি পথ বলে দাও যে পথে কৃষ্ণ নাই। আপনাদের জানা আছে যে পথে কৃষ্ণ নাই? দুর্যোধন এখানে মাকে বলেছিল, দেখুন কি বলেছিল, যে মা এমন একটা পথ বলে দাও যে পথে কৃষ্ণ নাই। কোন পথে নাই কৃষ্ণ? কত বড় জ্ঞানী, এই জন্য পেয়েছিল। এই জন্য, কিন্তু ওই যে অন্তরে অভিমানটা ছিল, এই জ্ঞানীদের অভিমান চলে আসে। এই জায়গাটাতেই দুর্যোধন এই ভুলটা করে ফেলেছিল। তার জন্য সমস্যা নিধন। অভিমান করো না। ধন, রূপ, ঐশ্বর্য নিয়ে, শিক্ষা নিয়ে কেউ অভিমান করবে না, না কেউ অভিমান করবে না। দুর্যোধনের সব ছিল, দেখুন কত বড় জ্ঞানী, কত বড় ভক্তি মাধুর্য সব ছিল, কিন্তু দুর্যোধনের যে অভিমান ছিল, অহংকার। অহংকার করো না। এই যে কিছু কিছু আমরা একটু একটু সামান্য কিছু করে ফেলি, অর্থ প্রতিপত্তি, তারা নিজেকে ধনী মনে করে। একটু রূপ থাকে আমরা রূপবান মনে করি, একটু শিক্ষা থাকে অনেক শিক্ষাবান মনে করি। এগুলো ক্ষণস্থায়ী। আচ্ছা বাবা, আচ্ছা বলুন তো বাবা, 40-এর পরে সার্টিফিকেটের কোনো দাম আছে? 40 পেরিয়ে গেলে আর কোনো সরকারি চাকরি হবে? সার্টিফিকেটের কোনো দাম আছে? আচ্ছা বাবা, 60-এর পরে চেয়ারটার কোনো দাম আছে? আপনি ডিএম ছিলেন না এসডিওপি ছিলেন না বিডিও ছিলেন, 60-এর পরে ওই আপনার ছেলে পেনশন তুলতে নিয়ে যাবে, তবে আপনি যেতে পারবেন। কি 60-এর পরে চেয়ারটার কোনো দাম আছে? আমরা অহংকার করি। এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলিতে লিখে দিয়েছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধরার তরে, আমার সকল অহংকার ডুবাও আমার চোখের জল। তাই তো আজ আমার গৌরহরি
সেই অহংকার অভিমান সবাইকে এই কালী এই যে অহংকার রূপী নাকগুলোকে দমন করে দিয়ে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গণ গণ ভ্রময়ে যমুনা তীরে আজ কৃষ্ণ দাস পুরব ধাম দেখিয়া ফিরে ওরে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনা তীরে কৃষ্ণ দাস পুরবন ধাম দেখিয়া বলি বলো কৃষ্ণ দাস এই যমুনা ওরে বলো কৃষ্ণ দাস এই যমুনা যারা নিরে নিরে রাখালের খেলা ও গো বলো কৃষ্ণ এই যমুনা ও যারি দিনে তাই গৌর হরি হরি বলো কৃষ্ণ দাস এই যমুনা তীরে রাখালের খেলা বলো কৃষ্ণ না এই যমুনা ও যারি দিনে রাখালের খেলা বলো ধ্বনি করবে তাই গৌর হরি রাখালের খেলা বলো কৃষ্ণ না এই যমুনা রাখালের খেলা বলো এই যমুনা এই যমুনা সমস্ত অহংকার রূপী নাকগুলোকে এই নামের দ্বারাতে দমন করে শ্রীমৎ মহাপ্রভু ষোড়ধ্বনি গঙ্গার তীর দিয়ে ছুটে চলেছেন শ্রীধাম বৃন্দাবন দর্শন করছে তালবন তমালবন নিধুবন ভান্ডিরবন প্রত্যেকটি বৃন্দাবনের জায়গা আমার শ্রীমৎ মহাপ্রভু দর্শন করছে আর দর্শন করতে করতে তালবন তমালবন নিধুবন ভান্ডিরবন গোরা দেখিতে দেখিতে হুনমত চিতে গৌর হরি বৃন্দাবনে আছে গৌর হরি বৃন্দাবনে যে বৃন্দাবন দর্শন করছে তাহলে মহাপ্রভু বৃন্দাবন গেছে হ্যাঁ আর উনি বলে দিয়ে গেলেন সবাই যাবে এই অহংকার রূপী নাকটাকে দমন করতে হলে ওই একবার অন্তত জীবনে আস্তে আস্তে বৃন্দাবনে যাবে তা বলছে বৃন্দাবনে গেলে অহংকারটা দমন হয়ে যাবে বলছে দেখবে কতজন কত বড় বড় ভিআইপি কত বড় বড় অফিসার যে ব্রজ ধুলাই গোড়াগুড়ি দিচ্ছে আমার যিনি গুরুদেব বৃন্দাবনে আমি গুরুকরণ করেছি বাবা ডাক্তার আদিত্যনন্দ গিরি মহারাজ একাদশীর দিনে ওই 84 কোষ ভ্রমণ করছে আর কোন জায়গায় লটাগুড়ি দিতে দিতে এইগুলো ছোলা হয়ে গেছে বুঝলে একাদশীর দিনে গুরুদেবকে চিনতে পারবেন না একদম গড়াগড়ি দিচ্ছে আর আমাদের এখানে একাদশী বাড়ি বাড়ি বলে বেড়াচ্ছে আমার একাদশী 16টা রুটি মেরে একাদশী ঘাস চাল সেমা চাল বড় বড় রসগোল্লা আপেল কলা হ্যাঁ আমি একাদশী করেছি এই অহংকার এইগুলো কালিও আজ এইগুলো দমন হবে বাবা এই যে আমি একাদশী মানে 5 বাড়ি না বললে যেমন তার একাদশীটাই হয় লক্ষ্য করবেন আপনারা আমার গুরুদেবকে দেখলাম একাদশী কাকে বলে একাদশী 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 আমি একা দোষী আমি দোষী এই ঘোড়াগুড়ি দিচ্ছেন মহাপ্রভু আর ওই ঘোড়াগুড়ি দিতে 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 কৃষ্ণদাস এই কি বৃন্দাবনের দর্শন শেষ না আরো কিছু বাকি আছে প্রভু এই তো সামান্য হয়েছে 84 কোষ বৃন্দাবন তবে এবার দর্শন কি বাকি আছে তখন কৃষ্ণদাস কহে হ্যাঁ ও কালী আগে করো আগে করো দর্শন
ও তখন কৃষ্ণ রাজ কখে ও হেন কালী দোখে আগে কোন আগে কোন দরসন কালী তো হতে দাঁড়াই ওরে কালী দোহতি রে দাদারি ওই না সফল করব কালী দহতে ওই রে দর্শন করিবে বলে কালী দোহতি রে কালীদয়ের তীরে দাঁড়িয়েছে কালীদয়ের সভা দর্শন করছেন শ্রীমন মহাপ্রভু আর দর্শন করতে করতে কৃষ্ণদাস কালীদয় কোনো গাছপালা নেই কেন কি হয়েছে কৃষ্ণদাস প্রভু আজ অনেক বছর পূর্বে পূর্ণব্রহ্ম ভগবান ওই দামোদর লীলায় যখন কৃষ্ণ ছিলেন তখন একটি নাগ এসেছিল আর ওই নাগের বিষে সমস্ত গাছপালাগুলো মরে গেছে কিন্তু কৃষ্ণদাস বাবা কৃষ্ণদাস এই এই গাছটি এখনো বেঁচে আছে না? হ্যাঁ এই গাছটি কেন বেঁচে আছে এই গাছটি হলো প্রভু কদম গাছ এই তো কদম তরুর উপর চড়িয়ে দিলেন এই কদম্ব গাছের থেকে হ্যাঁ প্রভু এই গাছটির নাম কদম্ব গাছ যারা বৃন্দাবনে যাবেন ও বাবা ও মা যারা বৃন্দাবনে যাবেন এই গাছটিকে দর্শন করে আসবেন এখনো বেঁচে আছে 5,500 বছর আগে কালিয়া দমন করেছেন ভগবান 5,500 বছর হয়ে গেল এখনো গাছটি বেঁচে আছে গাছটি বেঁচে আছে কেন এই যে গরুর হতে সুধা পেয়েছি গরুর হতে সুধা পেয়েছি গরুর হতে সুধা গরুর হতে সুধা পেয়েছি গরুর হতে সুধা কোন দিন পেয়েছিল কৃষ্ণদাস না যেদিন গরুর মায়ের দাসিত্ব মোচনের নিগে এই যে দাঁড়া এই কথা বললে অনেক কথা আমি আপনাদের একটু কথা বলে যাই কমিটির কাছে আমার বিশেষ অনুরোধ যেদিন কীর্তন করাবে অর্কেস্ট্রা একটু দেরি করে করুন লোক আসবে কোনো চিন্তা নেই ওটা যদি রাত 3টার সময় করেন ক্ষতি নেই কিন্তু যখন কীর্তন করাবেন একটু টাইমটা 7টা 7:30 8টার থেকে ঠান্ডার দিন তো করাবেন অনেক মানুষ আসতে পারছে না টাইমটা শুনেই বলছে বাবা গোপী যখন যেতাম তো কিন্তু 9:30 আরম্ভ হলে তো রাত 1টা বাজবে এই যে টাইমটা এই টাইমটা কীর্তনের 3 টাইমটা একটু তাড়াতাড়ি করাবো 8টা থেকে 7:30 8টা দেখবেন মানুষ আরো বেশি করে আসতে পারবে শুনতে পারবে কারণ ঠান্ডার দিন হ্যাঁ অর্কেস্ট্রা যাত্রা করান কলিকাল তো বাবা 3টার সময় করালো আসবে সেদিন লোক জায়গা দেওয়া যাবে না কিন্তু ভালো জিনিস তো কম লোক খায় ঘি কি আর সবার ঘরে পাবেন এখন গোয়ালা ঘরেও দেখছি নাই থাকবে না কলিকাল গোয়ালারা যতই চেষ্টা করবে এটা কলিকাল বটে বাবা উপায় নাই থাকবে না ভালো জিনিস এটাই তো বলির প্রাদুর্ভাব আর তার সঙ্গে লড়াই চলছে আর তার সঙ্গে লড়াই করে মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে গেছে এই কালী নাগটাকে দমন করতে আর যে দেখছে ওই যে কত হ্যাঁ গরুর মায়ের দাসিত্ব মোচনের নেগে চঞ্চতে করে সুধা নিয়ে আসছিলেন সমুদ্র মন্থন থেকে বিশাল ঘটনা এইটা বলে দিলে আজকে আর কালিয়া দমন হবে না একদিন করাচ্ছেন 1 মাস বায়না করুন আমিও গরিব মানুষ গরিব বামুনের ছেলে আমারও চলুক আপনারাও শুনুন এই কীর্তনের কথা শেষ হবে না তাই দেখুন ওই গরুর মায়ের দাসিত্ব মোচনের নেগে সমুদ্র মন্থন থেকে সুধা নিয়ে আসছে আর আস্তে আস্তে বৃন্দাবনের উপর দিয়ে যখন উড়ে উড়ে যাচ্ছিল তখন গরুর মনে মনে চিন্তা করলো বৃন্দাবনে সবাই একটু বিশ্রাম নেয় আমিও একটু নিই শুনেছি নাকি ব্রজধুলায় একটু পড়লে জীবনটা শান্তি হয়ে যায় গরু করেছিল এই কদম গাছটার ডালে এসে আর সেই সময় গরুরের ঠোঁট থেকে একটু সুধা ওই কদম ডাল যে কদম গাছটি এখনো বেঁচে আছে বৃন্দাবনে গেলে বলবেন কালিয়া দমনে যাব যে কদম গাছটিকে প্রণাম করে আসবে একটি দুটি গাছকে প্রণাম করবেন বৃন্দাবনে গিয়ে কি দুটি গাছ এক এই কদম গাছ আর এক বংশী বট
ওই যে কেসিঘাট, বংশীবট, মদন মোহন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। বংশীবট একটি বট গাছ আছে, যে গাছটির থেকে আজও বাঁশি শোনা যায়। একটি বট গাছ আছে মা, সেই বট গাছটির থেকে এখনো বাঁশি শোনা যায়। ওই বট গাছটার নাম হলো বংশীবট। তাই তো মহাপ্রভু যে বলছে, রাখাল রাজা, রাখাল রাজা বলে দেন কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরিগোবর। সবাই 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 রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগোবর। রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগোবর। হাত করে হাত করে হাত করে কোথায় বৃন্দাবন, ভগবতী শ্রীযৌন উজান বই যায়, কেসি ঘাট বংশীবট বাঁশরি বাজায়। ওরে ভাগ্যবতী শ্রীযমুনা উজান বয়ে যায়, কেসি ঘাটা বংশীবটে বাঁশরি বাজায়। ভাগবতী শ্রীযমুনা উজান বই যায়, কেসি ঘাট বংশীবটে বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রীযমুনা উজান বয়ে যায়, কেসি ঘাটা বংশীবটে বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, সেজে গুজে রাধা রানী অভিসার যায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, সেজে গুজে রাধা রানী অভিসার যায়। রাখাল রাজা বলে দেন কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগোবর। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। জয় ভাগ্যে বিহারী লাল কি জয়। কৃষ্ণদাস। বাহ, এই রাখালিয়া বৃন্দাবনে গরুর মায়ের দাসিত্ব মোচনের লেগে সুধা দিয়েছিল নিয়ে যাওয়ার সময়। তাহলে সুধার জন্য জীবিত না গো বাবু, তা নয়। সুধার জন্য জীবিত নয়, জীবিত থাকবার একটি মূল উদ্দেশ্য হলো ভগবান চরণ দিয়েছিলেন। আজ থেকে অনেক দিন পূর্বে পূর্ণব্রহ্ম ভগবান এই কালীদহে এসে এই কদম ডালে চড়ে কালীদহের জলে ঝাঁপ দিয়েছিলেন। ও চলো, তখন মহাপ্রভু সব মনে পড়ে গেল। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, কৃষ্ণদাস, কৃষ্ণদাস ঠিকই বাবু। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঘটনাটা শুনে যান। আমাকে জিজ্ঞাসা করতে পারেন, এতক্ষণ যে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, যিনি মহাপণ্ডিত, তিনিও জিজ্ঞাসা করছেন। বৃন্দাবনের সমস্ত তথ্য কাকে জিজ্ঞাসা করছে? কৃষ্ণদাস। ভাই, এখানে মহাপ্রভু জানিয়ে দিলে গেলেন, এই কৃষ্ণদাসটি কে জানেন? পথে একজন সানুরা ব্রাহ্মণকে পেয়েছিলেন মহাপ্রভু, আর তাকে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন। আর মহাপ্রভু শিক্ষা দিলেন, বৃন্দাবন যেতে গেলে একজন তীর্থ গুরুর দরকার হয়। তীর্থ গুরু যদি বৃন্দাবনে না থাকে, তাহলে বৃন্দাবন অসম্পূর্ণ। এই জন্য যে কোনো তীর্থতে যাবেন, একটি তীর্থ গুরুর দরকার হয়, সে সমস্ত কিছু দর্শন করাবে।
আর সেই কৃষ্ণদাস মহাপ্রভুকে দর্শন করাচ্ছে। মহাপ্রভু দেখিয়ে দিলেন আপনি আচরি ভক্তি অপরে শেখায়, নিজে আচরণ করে দেখিয়ে দিয়ে গেলেন, দেখো আমিও গুরু করলাম, তোমরাও করো। জয় জয় গুরুদেব কি জয়। আহা, বাহ, খুব ভালো লাগলো। তা ভগবান চরণ দিয়েছিল, তখন মহাপ্রভু বলছে কৃষ্ণদাস মায়ের কাছে মাসির গল্প করছো। একদিন তো আমি বৃন্দাবনে এসে এই কদম ডালে চড়ে কালিদায় ঝাঁপ দিয়েছিলাম, এইখানে মহাপ্রভুর মনে পড়ছে, এইখানে সব কথা স্মরণ হয়ে যাচ্ছে সেই বৃন্দাবনের কালীয় দমন। কারণ এই মহাপ্রভুই তো স্বয়ং শ্রীকৃষ্ণ, আর ওই শ্রীকৃষ্ণই তো এসেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে। কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর গোপী গো গোরাই নবনী কাঁদে স্থির নাই বাঁধে মাধব আকুল মন। জয় জয় বৈষ্ণব কবির চরণে প্রণাম জানিয়ে, ওই মাধবেন্দ্র গোস্বামীর চরণে প্রণাম জানিয়ে চলুন সেই কালীয় দমন মনে হয়ে গেল। আজ সেই কালিন্দির এক দহে, কালিন্দির এক দহে কালিনাগ তাহা বহে, বিসজল দহন সভা জলে যেমন আগুন জ্বলে, বিসজলে যেমন আগুন জ্বলে। সেই বৃন্দাবনের কালীয় দমন দেখছেন মহাপ্রভু কালীদহে এসে অত্যাচার শুরু করে দিয়েছে। উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পাখির পাখাগুলো পুড়ে যাচ্ছে। কোন গরু যে যদি জল খাচ্ছে, সঙ্গে সঙ্গে গরুটা হাম্বা হাম্বা করে মরে যাচ্ছে। রাখাল ছেলেগুলো খেলতে গেছে, আর খেলতে যে ওই রাখাল বলে একটা গরু যেই না কালীদহের জলটা যে খেয়েছে না, সঙ্গে সঙ্গে গরুটা মারা গেছে। আকাশ পর্যন্ত বৃষ্টি চলে গেছে, কোন পাখি উড়ে যাচ্ছে বৃন্দাবনের উপর দিয়ে, পাখিটা সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। চমকে উঠলেন ভগবান, কে রে, কে এমন করে আমার বৃন্দাবনকে অতিষ্ঠ করে দিলি? অন্তর্যামী ভগবান অন্তরে দেখে নিলেন, ও কালীনাগ এসেছে। 6 মাসের ছেলে পুতুনাকে নিধন, অঘাস ও বোকাস ও তৃণাবর্তকে বধ, ভগবানও শান্তিতে নেই। সবাই তো উদ্ধার হতে এসেছে, ভগবানের সঙ্গে যুদ্ধ লাগতে এসেছে, উদ্ধার হতে। ও কালীনাগ এসেছিস, তো তুই কি জানিস না যে এটা আমার শ্রীধাম বৃন্দাবন, এখানে অমৃত আছে, এখানে বিষ। আর দেখুন যেখানে যেখানে বিষ, সেখানে সেখানে ভগবান অমৃত প্রদান করে দিয়েছে। কারণ বিষ আর অমৃত এক জায়গায় থাকে না। এই জন্য ভগবান বৃন্দাবনে কালীনাগের হাত থেকে জীবকে উদ্ধার করার জন্য একটি 5 বছরের বালক। আপনারা শুনে রাখুন, ভগবান যখন বৃন্দাবনে কালীয় দমন করেছিলেন, 5ম বর্ষীয় বালক, 5 বছর। হ্যাঁ, আর ওই জীবকে রক্ষা করার জন্য, ওই ভগবান লীলা মাধুর্য আস্বাদন করার জন্য, এই জগৎকে দেখানোর জন্য আজ সমস্ত গরুগুলোকে নিয়ে ঘরকে আসছে। ছোটি ছোটি গাইও ছোটি ছোটি পিছে সে মেরে মদন ছোটি গইও ছোটি ছোটি পিছে সে মেরে छोटी गई छोटी छोटी बात पीछे से मेरे मदनो, छोटी छोटी गइयो छोटी छोटी পিছে সে এই সমস্ত গরুগুলোকে খুলেছে, আর গরুগুলোকে খুলে শুনবেন ভালো করে। এইবার ভগবান মায়ের কাছে যাচ্ছে, তাহলে গোয়াল থেকে গরুগুলো খুলে, আমরা তো দেখেছি এই রাখাল বালক গোয়াল থেকে গরুগুলো খুলে মাঠে চলে যায়। ভগবান মায়ের কাছে আছে। হ্যাঁ, প্রত্যেকদিন একটা ভগবানের নিয়ম ছিল, এই গরুগুলো খুলেই কিন্তু রাখাল খেলা খেলতে যেতেন, আগে মায়ের কাছে আসতেন, মাকে প্রণাম করে তারপর
গরু চোরাতে যাচ্ছে মাকে প্রণাম করে, গরু চোরাতে যাচ্ছেন, বিকালেই ঘর আসবে। আর ছেলে দিল্লি যাচ্ছে বৌমাকে নিয়ে, 6 বছর পরে আসবে মাকে। এই যে বাবা কিছু মনে করবেন না, ছেলে দিল্লি যাচ্ছে 6 বছর পরে আসবে, দিল্লিতে বড় অফিসার, মাকে প্রণাম করে যাচ্ছে। ভক্তমণ্ডলী, এই হচ্ছে জগৎ। ভগবানের সঙ্গে পার্থক্যটা আমাদের কোথায় দেখো। তিনি রাখালগণের খেলা খেলতে যাচ্ছে, গোচারণে যাচ্ছে, তার আগে মাকে প্রণাম করে যাচ্ছে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনিও প্রণাম করছেন। আর আমাদের 100 বছর কয়েকদিনের পরমাও নিয়ে আমরা কেউ বলছি দেখেছিস আমি কে। আর একবার যদি এই যে কোনো একটা বন্ধ হয়ে গেল, বাস এই যে চলছে না 1 2 ওই যে কোনো একটা বন্ধ হয়ে গেল, তুমি কত বড় অফিসার, তুমি কত বড় অফিসার ছিলে না, তুমি কত বড় বড় পদাধিকারী ছিলে, তারা হ্যাঁ যদি একটু বড় লোক হন তো শাল কাটে পড়বেন, আর আমরা তো পলাশ কাটে পুড়তে বাবা। আগে আগে গেইও পিছে পিছে ওরে আগে আগে গেইও পিছে পিছে বলো, আগে আগে গেইও পিছে পিছে ওরে আগে আগে গেইও পিছে পিছে বলো, পিছে সে মদন ছোটি হরি বল, ছোট ছোট গাই মারা হরি বল, হরি বল, ছোট ছোট গেইও ছোট ছোট পিছে সে রাবণ, পিছে পিছে বলো, আগে আগে গেইও পিছে পিছে বলো, পিছে চলে গো ছোট ছোট গেইও ছোট ছোট পিছে চলে গো। মাকে প্রণাম করলো। আর কেমন মা দেখুন, যিনি জ্ঞানীর ব্রহ্ম, যোগীদের পরমাত্মা, ভক্তের ভগবান, তিনার প্রণামও নেই নিলেন। মা তো আর জানে না যে কে প্রণাম করলে মায়ের কাছে সন্তান। আর ভগবানের কত লীলা দেখুন, জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীদের কাছে পরমাত্মা, ভক্তের কাছে ভগবান, আর মায়ের কাছে যখন এলেন তখন সন্তান। বুঝতেই পারেননি, মায়ের কাছে সব সময় সন্তান। এই ছেলে যাই হোক না কেন মায়ের কাছে সন্তান। খুব ভয় লাগছে এখন বাবা, আমার ছেলেও বড় হচ্ছে, এখন এই ভয়গুলো বেশি। বাঁকুড়াতে বড় বড় বাড়ি হচ্ছে গো, বাইপাসের ধারে পুয়া বাগানটা ভরে গেছে, মাস্টার আর ডাক্তার, বুঝলে কারো ঘরে মা নেই। নিতাই গৌর, মায়ের গায়ে গোবর লেগে আছে, মায়ের বাবার গায়ে অশিক্ষিতের ছাপ লেগে আছে, নিয়ে যাবে কেমন? তারপরে মায়ের এখন বলছে ছেলেকে মানুষ করতে যাচ্ছে বাঁকুড়াতে। আপনারা বলুন তো বাবা, রবি ঠাকুর কোথায় মানুষ হয়েছিল? কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কোথায় মানুষ হয়েছিল? আইনস্টাইন একটি গ্রামে মানুষ হয়েছিলেন, আইজাক নিউটন একটি গ্রামে মানুষ হয়েছিলেন, ডক্টর বিধান চন্দ্র রায় তার গ্রামটা জানেন? যিনি পশ্চিমবাংলার শ্রেষ্ঠ তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন, না দেখে রোগ বলে দিতেন, কোন টেস্ট না দেখে রোগ বলতেন, তার নাম বিধান চন্দ্র রায়। আমাদের পশ্চিমবাংলার একজন মুখ্যমন্ত্রী ছিলেন, সে একটা গ্রামেই পড়েছিল। ছেলে মানুষ করতে নাকি বাজারে যেতে হয়। আবার ছেলেগুলোকে শেখাচ্ছে, মা বলিস না, মাম বলবি, মাম। আমাকে মম বলবি আর তোর বাপকে ডম বলবি। মম, ছেলেগুলোকে শেখাচ্ছে মম। You are for the Lord, not for others. You for the Lord, so for others. ছেলেগুলোকে শেখাচ্ছেন মম, আর ছেলেটি যখন বিয়ে করে আনবে সেটিও বম। এখনকার মাগুলোকে বলে যাচ্ছে একটু করে গীতা দেন, একটু করে দাদু ঠাকুমাকে প্রণাম করান, একটু করে পূজা শেখান, একটু করে সন্ধ্যেবেলায় ঠাকুরের কাছে প্রণাম করান। ঠাকুরটা ডাকবেন কখন? যখন আইসিইউতে ভর্তি থাকবে।
আমরা ঠাকুর ডাকি যখন আইসিইউতে ভর্তি থাকে, ছেলে আমার শরীর খারাপ হয়েছে ঠাকুর রক্ষা করো, কিন্তু ছেলেকে একদিনও প্রণাম করিয়েছো? বলেছে যা একটু ঠাকুরের কাছে প্রণাম করে তারপর স্কুলে যা? বলেছেন যে একটু তুলসী থানে প্রণাম করে তারপর স্কুলে যা? কি দিয়েছেন? দামি দামি খাবার দিয়ে দিয়েছেন। আর সেই দামি দামি খাবারগুলোতে কি আছে জানেন? ওই ছেলেটার ব্যাধি আছে। যে খাবারগুলো ছেলেটাকে তুলে দিয়েছেন না, মনে করছেন আমি স্ট্যাটাস মেইনটেইন করছি, দামি খাবার, দামি বই, দামি ব্যাগ, দামি স্কুল। একটা টাকা রোজগারের মেশিন তৈরি করতে পাঠালেন, কিন্তু মনে রাখবেন আমার ঠাকুর বলেছেন ওরে আগে আগে মানুষ হ। ছাপনাতে চণ্ডীদাস বলেছে, কি বলেছে? শুন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুন রে মানুষ ভাই, তাহার উপরে মনুষ্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মনুষ্যত্ব মানুষ, তারপরে ডাক্তার, তারপরে ইঞ্জিনিয়ার, তারপরে মাস্টার। নাহলে শেষবেলায় ওমা শেষবেলায় আপনিও দুটি খাবার পাবেন না। মনে রাখবেন, যারা মনে করছেন খুব দামি স্কুলে পড়িয়ে দেবো আমি সুখী হয়ে যাবো, না, আমি দেখেছি এই দামি স্কুলের ছেলেগুলো এগুলো ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আর মা বাবাকে ফোন করতে ভুলে গেছে। আমি দেখছি 12টা বৃদ্ধাশ্রমে গান করেছি আমার কীর্তন জীবনে, শুধু এই কথাগুলো আমি শুনেছি। 12টা বৃদ্ধাশ্রমে গান করেছি। এই বুড়িগুলো, যে বুড়িগুলো আছে না, তাদের কাছে একটাই কথা শুনেছি, আমার ছেলে উকিল, ব্যারিস্টার, ল নিয়ে পড়াশোনা করেছে, আমার ছেলে মাস্টার, আমার ছেলে ডাক্তার। কোন মূর্খের মা নেই। কারো কোন মূর্খের মা নেই ওখানে। ওখানে সমস্ত শিক্ষিত মাগুলো আছে। শিক্ষা আমাদের কোথায়? আজ পূর্ণ ব্রহ্ম ভগবান মাকে প্রণাম করে, মা গো, ও গো, একবার এসো, আমি তোমার দুটো চরণে প্রণাম করি। মাকে প্রণাম করলেন পূর্ণ ব্রহ্ম ভগবান, আর ওই মাকে প্রণাম করে মা আশীর্বাদ করলেন, এ দুখানি রাঙা পায় ব্রহ্মা রাখিবেন জান রক্ষা করুন দেবগণ, কোটি তোট সুযোঠর রক্ষা করুন যজ্ঞেশ্বর। মা আবার আশীর্বাদ করে রক্ষা মন্ত্র বেঁধে দিচ্ছে। ভগবান প্রণাম করছে, তাহলে ভারতবর্ষের মায়ের ক্ষমতা আছে ভগবান প্রণাম করলে তাকে আশীর্বাদ করে রক্ষা মন্ত্র বেঁধে দেওয়া। এ দুখানি রাঙা পাই ব্রহ্মা রাখিবেন তাই, জান রক্ষা করুন দেবগণ, কোটি তো ওট সুজোটর রক্ষা করুন যজ্ঞেশ্বর। হৃদয়ে রাখুন হে নারায়ণ। মায় আমার প্রতি অঙ্গে হস্ত দিয়ে রক্ষা মন্ত্র বেঁধে দিলে। কাকে রক্ষা মন্ত্র বেঁধে দিলেন? এই যে ভগবান প্রণাম করছে, গরু চড়াতে যাবে, আর মা রক্ষা মন্ত্র বেঁধে দিচ্ছে। ওই যে এখনকার মায়েরা করে না, কি গো আপনারা কি করেন? একটা মাদাল পাতা, তাই তো, ছেলে বাইরে নিয়ে গেলে, একটু বড় হয়ে গেলে কেউ আবার গোবরের ফোঁটা দেয়, আবার কেউ দেখবেন বাম আঙুলটা। যশোদাও তো একটি মা, আজ আমার ভগবানকে বেঁধে দিয়েছে, রক্ষামন্ত্র বেঁধে দিই। আজ পূর্ণব্রহ্ম ভগবান মায়ের কাছে বিদায় নিয়ে সমস্ত রাখালগণের কাছে যে বলছে, সুবল, এই শ্রীরাম, শ্রীরাম, এই মধুমঙ্গল, মধুমঙ্গল, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সুবল বলছে, কানাই কি বলছিস তুই? বলছে আজ কোনো পথ দিস না, আজকে এই দক্ষিণ পথে আমার গরুগুলোকে চালিয়ে দে। না না না, কি বলছিস কানাই? দক্ষিণ পথে মানে কি হলো সুবল? চমকে উঠলি কেন? দক্ষিণ পথে বৃন্দাবনের 4টি পথ, উত্তর, পূর্ব, পশ্চিম আর দক্ষিণ। তা আজকে দক্ষিণ পথে। বলছে না, মা বাড়ি থেকে আসার সময় মায়ে নিষেধ করেছে। মায়ে কি বলেছে?
মায়ে বলেছে কানাই বৃন্দাবনের সকল পথে যাবি, ওই যমুনা দক্ষিণে এড়াবি। আমি মাকে বললাম মা ওই যমুনা দক্ষিণে কি আছে? ওইখানে একটি নাগ আছে। নাগ আছে, তারে দংশন করতে হয় না, তার লীলের বাতাসে গায়ে লাগলে জীবন যায়। ওরে কানাই রে, কানা ও পথে বারণ করছে ও কারা তুই সকা 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 ও পথে যাব কানা ওরে আমার কানাই রে, আমরা ও পথে যাব না, ও পথেতে যাব না রে, ও পথে যাব না রে, ও পথে যাব না রে। কেন বলছিস আমার কথা? আমার কথা তো তোরা কাটিস নি, আজ কেন এমন করে কেটে দিচ্ছিস? চল না সবার জীবনে কোনোদিন কি বলি নাগ আছে? যেতে বারণ করছে, নাগ আছে, সখারা যেতে বারণ করছে। ভগবান বলছে সুবল জীবনে কোনোদিন নাগ দেখিনি, চল না সুবল দেখি কেমন নাগ। সে দংশন করতে পারে, বিষ আছে 16 যোজন বিষ, শত সহস্র ফোনা। বুঝে তাহলে তো যেতেই হবে। বাল্যলীলার একটি শ্রেষ্ঠ লীলা হলো কালীয় দহন। একবারে ভগবান যাচ্ছে 16 যোজন বিষ, শত সহস্র ফোনা, সেই রকম একটি নাগের কাছে কে যাচ্ছে? একটি 5 বছরের বালক খেলতে 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 খেলতে, এই যে 5 বছরের একটি বালক খেলতে খেলতে যাচ্ছে। এইখানেই তো কাজী নজরুল ইসলাম লিখছে খেলিছ, এখানেই তো কাজী নজরুল ইসলাম কি লিখছে? খেলিছ খেলিছ এ বিশ্ব বিরাট শিশু মনে খেলিছ 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 রে, বিরাট শিশু আর মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ ও প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাগিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ খেলিছ যে, বিরাট শিশু আর
খেলিছ একটি মুসলমানের ছেলে লিখছে, কাজী নজরুল ইসলাম। তারকার বিশ্বাসী খেলো না তব হে উদাসী পড়িয়াছে পায়ের কাছে রাশি রাশি ওগো তারকার বিশ্বাসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে নানা পায়ের কাছে রাশি রাশি তো তুমি হে সুখে দুঃখে নিত্য তুমি হে সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে নিরজনে খেলিছ সদরে বিরাট শিশু আর খেলিছ সদরে বিরাট শিশু ওই খেলা খেলতে খেলতে সমস্ত গোধন সকলকে নিয়ে ভগবান যখন সেই কালীদহের তীরে গেলেন, ওই আবার সেই গরু, আপনারা দেখবেন গরু ছাড়ার পরে গরু যখন জল দেখতে পায় না, সঙ্গে সঙ্গে গরুগুলো জল খেতে যায়, বাস সেই কালীদহের জলটা খেতে গেল, আর সঙ্গে সঙ্গে গরু হাম্বা হাম্বা সখাতে রং করে জ্বালা শুরু হয়ে গোটা গা জ্বলছে, 16 যোজন 20 শত সহস্র কোনা। এবার চিন্তা করে দেখুন সেই ঘরের ভিতরে কালী না চমকে উঠলেন, গোটা বৃন্দাবনকে অতিষ্ঠ করে দিয়েছে, সন্ত্রস্ত করে দিয়েছে, সব কাঁপছে বৃন্দাবন। আপনারা জানেন যেদিন ভগবান কালীয় দমন করেছিলেন না, সেদিন সূর্যটা ডুবে গিয়েছিল, দিনের বেলা ছিল। সমস্ত রাখালগণ এক এক করতে শুরু করলো, কানাই 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 বলে চিৎকার করছে আর পড়ছে। এক এক সখা ওই জ্বালা যন্ত্রণা নিয়ে কানাইকে ডাকছে। বিপদে মোরে রক্ষা করো হে মোর ভগবান, হে মোর ভগবান, হে মোর ভগবান। সেই বিপদভঞ্জন মধুসূদন সমস্ত রাখালগণকে রেখে দিয়ে একাই কি করলেন, আজ চড়িলেন কদম বেলো ডাল চড়িলেন কদম বেলো ডাল ওই না চড়িলেন কদম বেলো ডালে চড়িলেন কদম বেলো ডালে চড়িলেন কদম বেলো ডালে চড়িলেন কদম বেলো ডালে ওই না চড়িলেন কদম বেলো ডালে চড়িলেন কদম দাপর যুগের কদম গাছ এখনো বেঁচে আছে। একটু মাথাটা ঠেকিয়ে আসবে, আমি ঠেকিয়ে এসেছি, আপনারাও আসবেন। কৃপা করে একবার ভিক্ষা করে হলো বৃন্দাবন চলে যাবে, যাবো বলে যাবেন, যাবোই বছর, তাতে যদি দেহটা ওখানে রেখে দিতে হয় রেখে দিয়ে আসবে, তবু বৃন্দাবন। এই যে এই জায়গাটি কদম ডালে চড়েছে, কদম ডালে চড়ে তাহারই উপরে চড়ে ঘন মানস সাতক ওরে তাহার উপরে চড়ি ঘন মানস সাতক মালসার, মালসার, মালসারটা এখন আমরা বলি মালকোচা। এই দেখবেন কোন গন্ডগোল ঝগড়া লাগতে যাওয়ার আগে কোমরটা বাঁধা,
আমাদের দেশে একটা রেওয়াজ আছে, এই গন্ডগোল ঝগড়া লাগতে যাওয়ার আগে কোমরটা তাহার উপরে চলি বড় মানুষ হাতে মারি সকারা পড়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে, মধুমঙ্গল কাঁদছে, কানাই উঠে গেছে একবারে গাছের উপরে, মানে কদম গাছের ডালে। এবার ভগবান চিন্তা করছে ছায়াটা পড়ছে জল, ছায়া ধরে যদি কালীনাগ উঠে আসে তাহলে বেটাকে এখানে, যখন কিছুতেই কিছু হলো না, শেষে পড়ি গেল কালী দহ জলে, পড়িলেন কালী দহ জলে। ওই না পড়িলে নকালি দহ জলে পড়িলে নকালি দহ জলে একবারে কালী দহের জলে। কানা ওরে না আর এরাই হলো গোয়ালা, ফিরে এরাই হলো গোয়ালা, বুঝতেই পারেনি। সখা ভেবে খেলেছে, সখা ভেবে খাইয়েছে, আর নিজে পূর্ণ ব্রহ্ম ভগবান কাঁদছে, এখন আবার কাঁদছে, কাঁদছে কাঁদছে। ও ও তো তারা তো ভগবানের জন্য কাঁদেনি, ওই যে জলটাতে ঝাঁপ দিয়ে দিচ্ছে, কানায় করছে বলে জলটাতে ঝাঁপ দিয়ে দিচ্ছে। আর ঝাঁপটাও দিয়েছে সূর্যটা, সূর্যটা সমস্ত বৃন্দাবন অন্ধকার। চিন্তা করতে পারছেন, মানে যেদিন ভগবান ঝাঁপ দিয়ে দেবেন না ওই সাগরটাতে, সেদিন আমাদের পৃথিবী ওই আছেন বলে এখনো উঠছে। এই বলেছিলেন না, ইহাতে পাণ্ডব যদি হইবে নিধন, তবে ধর্মলোক কিসের কারণ। যত গৃহটাতে আগুন লাগিয়ে দিয়েছিল, ঘটনাটা শুনেছেন মহাভারত, আমার খুব ভালো লাগে। মহাভারত জীবনে সত্যি আমার খুব ভালো লাগে, ভগবানের লীলাগুলো দেখলে না, আহা। যত গৃহটাতে আগুন লাগিয়ে দিয়েছে, যত গৃহ মানে কি জানেন, একটা গালার ঘর, আর ওই গালার ঘরটাতে একটা দেশলাই ঠকারে দিলেই তো বাস শেষ। তো দুর্যোধন দুঃশাসন এরা মনে করেছে পঞ্চপাণ্ডবকে ঢুকিয়ে আর দেশলাইটা ঠকারে দিলেই বাস। দরজাতে ঢুকলো, আর ভগবান যে পিছন দিকে একটা দরজা করে রেখেছে ওটাকে, যত গৃহের পিছনটাতে একটা দরজা, সেটা ভগবান করে রেখেছিলেন ভক্তের জন্য, ভগবান সব সময় আছে। তারপরে ওই দেশলাইটা ঠোকারে দুর্যোধন এসে কি শকুনিকে বলছে, মামা ও মামা, মামা পঞ্চপাণ্ডব মরে গেছে। শকুনি বলছে মানে, বলছে ওই যে যত গৃহটাতে ঢুকিয়ে আর দেশলাই কাটি ঠোকারে দিয়েছি, যত গৃহ জ্বলছে দাও দাও করে, এতক্ষণ পঞ্চপাণ্ডব পুড়ে। তো শকুনি দুর্যোধনকে বলছে, ভাগ্নে দেখো তো সূর্যটা জ্বলছে না নেমে গেছে। বলছে মামা দিন 12টা বাজছে, সূর্য জ্বলছে। তাহলে ধর্ম মরেনি, তাহলে পঞ্চপাণ্ডবের মৃত্যু হয়নি, ওই পঞ্চপাণ্ডবের মধ্যে ধর্ম আছে। ওই পঞ্চপাণ্ডব যেদিন মারা যাবে সেদিন সূর্যটা দাপ করে বলছে আনন্দ বন্ধ করে দাও, পঞ্চপাণ্ডব মরেনি। ও তো জানে শকুনি কি কম ভক্ত বাবা, শকুনি কম ভক্ত নয়। কৃষ্ণ শকুনিতে কথা হয়েছিল এক জায়গায়, কৃষ্ণ চুপচাপ দিয়েছিল, শকুনির ওটাই চিন্তা, কৃষ্ণ কেন চুপচাপ, ভগবান চুপচাপ আছে সেটা তো বিপদ। কৃষ্ণকে শকুনি বলেছিল যে কে শকুনি, বলছে তুমি খেলে যাও আমি চলে যাচ্ছি, বলছে আমি চলে যাচ্ছি তুমি খেলে যাও। ভগবানের খেলা খেলে দিয়েছে, আর খেলে দিয়ে কি করে দিলেন, ধর্মতাকে প্রতিষ্ঠা। আর ঠিক ঠিক ক্ষেত্রটাও শেষ। আজকালকার কীর্তনীয়রা ওই ভজন টজন নানা রকম করে দিয়ে চলে যাচ্ছে, মহাভারতের কথাই কেউ বলছে না, ভগবানের অপার লীলার মহিমা কেউ বর্ণনাই করছে না, ভগবানকে ঠিক জায়গায় রাখছে না। এই কীর্তনীয়রা তো কি করছে, এরা পড়াশোনা করতে পারেনি, মহাভারত দেখে দু একটা পদাবলী গান শিখছে, তারপরে ধেই ধেই করে দুটো নাচ শিখছে, বাস। আমি আমার আজ 20 বছর কীর্তন জীবনে আমি কীর্তনীয়দের উদ্দেশ্যে বলি,
একটু ভগবানের মহিমা বর্ণনা করো, ভগবানের লীলাগুলো তুলে ধরো। এই দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছে কি দরকার ছিল ভগবানের এই কুরুক্ষেত্র। ভগবান কি পারতেন না দুর্যোধনকে যে বলে দিতে, দুর্যোধনের মনটা ঠিক করে দিতে? কিন্তু 1 মাস আগে যে গিয়েছিল সেটা তো যুধিষ্ঠির জানে না। 1 মাস আগে যে ভগবান গিয়েছিলেন যুধিষ্ঠির দুর্যোধনের কাছে, সেটা ভগবান মানে যুধিষ্ঠির জানে না। হঠাৎ যুধিষ্ঠিরের কাছে ভগবান এসে বলছে কি চিন্তা করছো যুধিষ্ঠির? না, বলছে এই কুরুক্ষেত্রটা না হলেই ভালো হতো। কাকে মারলাম আর কি পেলাম? মারলাম তো ভাইদের, গুরু পিতামহ ভীষ্ম, আর পেলাম রাজ সিংহাসনে, কি লাভ? একটু কি দুর্যোধনকে বোঝানো যেত না? ভগবান হঠাৎ বললেন যুধিষ্ঠির এক কাজ করো, চলো এই মন যখন তোমার খারাপ, এক কাজ করো তুমি চলো ওই একটু গঙ্গা স্নান করে আসো। তা যুধিষ্ঠির আর ভগবান গঙ্গা স্নান করতে যাচ্ছে, বুঝলেন? ভালো করে শুনবেন কথাটা। ভগবান চিন্তা করলেন একটু নিয়ে যায় বাদ দিয়ে। তো গঙ্গা স্নান করতে যাচ্ছে, জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে, তখন এক জঙ্গলে একটা মৌচাক থেকে মধু পড়ছে। বাবা, মৌচাক থেকে মধু পড়ছে, আর এক ভদ্রলোক ওই মধু পড়ছে তার তলটাতে দাঁড়িয়ে হা করে দাঁড়িয়ে আছে। আর একটা অজগর সাপ একটা গাছের থেকে নামছে ওই যে মধু খাচ্ছে তাকে ধরার জন্য। যুধিষ্ঠির বললেন কেশব একটু দাঁড়ান। বলছে কেন? বলছে একজন মধু খাচ্ছে। তাতে বলছে তাতে তোমার কি, চলে এসো গঙ্গা স্নান করতে হবে। বলছে না, যে মধু খাচ্ছে সে এখন মধুর নেশায় মত্ত, আর একটা অজগর সাপ গাছের থেকে নামছে তাকে ধরার জন্য। তো বলছে তুমি কি করবে? বলছে আমি বাঁচাবো। ভগবান বললেন দেখো যদি পারো। তা যুধিষ্ঠির বলছে এই যে মধু দাদা চলে আসো। বলছে কেন? বলছে সাপ আসছে, মরে যাবে না কোনো। তো সেই মধু যে খাচ্ছে সে বলছে ও আমি যাবো আর তুমি এসে তলটাতে দাঁড়াবে। বলছে আমি চলে যাবো আর তুমি তলটাতে দাঁড়িয়ে মধু খাবে। যেটা করতে যাচ্ছ সেটা করতে যাও, আমাকে আমার কাজ করতে হবে। চলে আসুন, আমি জন্য বলছি না আপনি মরে যাবেন, একটা অজগর সাপ আসছে। বলছে আসো। এই কোন কথাই যখন শুনলো না, তখন অজগর সাপটা, অজগর সাপ যখন ধরে না পা থেকে না, একবারে মাথার থেকে ধরলো। আর যে মধু খাচ্ছিল ওই মধু দাদাকে ভগবান এসে যুধিষ্ঠিরকে বলছে বোঝাতে পারলো? বলছে না, কোনো মতেই বুঝলো না, শেষে মৃত্যুটাই বরণ করে নিল। বলছে আমিও গিয়েছিলাম দুর্যোধনের কাছে, ঠিক এমনি করে বোঝাচ্ছিলাম যেমন তুমি বোঝাচ্ছিলে। চলে এসে দুর্যোধন তখন মধুর নেশায় মত্ত হয়ে অর্থ সম্পত্তি ধন দৌলত মধু, এগুলো সব মৌচাকের মধু। এই যে এই বিষয় সম্পত্তি এগুলো সব মৌচাকের মধু। বেশি খাবেন না বাবা, তাহলে কিন্তু সুগার হয়ে যাবে। একটু ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন রাগ করে যাবেন না। একটু এখান একটা শিক্ষার জায়গা। এই অর্থ সম্পত্তি এগুলো সব মধু। এই নেশায় মত্ত হয়ে ভগবান তো চিনতে পারে না, ভগবানকে চিনতে পারেনি দুর্যোধন। হ্যাঁ ভগবান দিয়েছিলেন কিন্তু পেও আর ভগবান জানতেন, ভগবান দেখা করেননি, সব কিছু করলেন ভগবান কিন্তু ধরে রাখতে। এই যে পূর্ণ ব্রহ্ম আজ কালীদহে গেছে, আজকে কালীদহে ঝাঁপ দিয়েছে ভগবান, আর কালীদহে ঝাঁপ দিয়েছে বাস ছুটতে ছুটতে অতি দূরে তাকে সর্ব করিল শ্রবণ মম হৃদয়ে প্রবেশে এ কোন জলে কোন জল। আপনার বেগে কালীনাগ ছুটে এসে ভগবানকে দর্শন করছে। কে তুমি, কে তুমি, কাছে আছো
তবু জানি না আছো কোথায়। কে তুমি কাছে আছো তবু জানি না কোথায়। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। এ তুমি কাছে আছো তবু জানি না আছো কোথায়। কে তুমি হাতটা ধরে যে পথে চালাও অন্ধকার চোখের দেখা দেখি না তবু, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোথায়। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোথায়। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো। ভগবান দাঁড়িয়ে আছে, কালীনাগ ছুটে এসেছে। লক্ষ্য করুন, দৃশ্যটা লক্ষ্য করুন। ভগবান দাঁড়িয়ে আছে, একবারে হিল হিল হয়ে ভাসছে। আর কালীনাগ এসেছে গহর থেকে, সেই গর্ত থেকে ছুটে এসে ভগবানকে দর্শন করছে। জানি না আছো কোথায়। যে কথা বলো তাই শুনে যা, বুঝি না তবু তার মানে। বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোথায়। তবু জানি না আছো কোথায়। তবু জানি আছো কাছেই আছে, কিন্তু ভগবানকে চিনতে না পেরে কালীনাগ একবারে না তুলে দর্শন করছে। এত রূপ তো আগে কখনো দেখিনি। আহা, মনে করেছিলাম দংশন করব, বিরাট মহাপুরুষ নেমেছে, আমার জল খেলে জীবন যায়, আমার জলের বাতাস নাগলে জীবন যায়, আর ঝাঁপ দিয়েছে। একবার পুরুষটাকে দেখবো না। কালীনাগ একবারে ছুটে এসে আর সেই মহাপুরুষ পুরুষোত্তমকে দর্শন করছে। আর দর্শন করতে করতে আস্তে, ওমা কালীনাগ সব ভুলে গেছে। আমি যে দংশন করতে পারি, আমার যে বিষ আছে, ফনা আছে, সব ভুলে গেছে। ভগবান দেখছে আমার রূপে পাথর গলে যায়, আমার রূপে যোগীর যোগ টলে যায়, মুনির ধ্যান টলে যায়। আর এ তো নাগ। তো বাবা সামান্য মনে করবেন না, এই জাতা নাগ নয়। আচ্ছা বলতে পারবেন এই কলিকালে এখনো কারো কেউ দেখাতে পারবে যে আমার কাছে ভগবানের চরণের চিহ্ন আছে? কি গো, কেউ দেখাতে পারবে? কিন্তু এখনো কালীনাগ দেখিয়ে দিতে পারবে আমার মাথায় দুটি চরণের চিহ্ন এই কলিকালেও আছে। যাতা মনে করবেন না। কে ছিল? আপনারা বলবেন এত ঠান্ডাতে গান শুনতে গেলাম,
বিমল গাঙ্গুলির নাতি হর গাঙ্গুলির পৌত্র। হ্যাঁ, হর গাঙ্গুলি, বিমল গাঙ্গুলি, গাঙ্গুলি বংশ এসেছিল, কালীয় দমন গান করলো, কিন্তু কালী নাগটি যে কে ছিল সেইটি তো বললো না। ভগবানকে দর্শন করছে এই কালীনাগ পূর্ব জন্মে পুরা কালে চন্দ্র বংশোদ্ভব চন্দ্রধ্বজ নামে একটি রাজা ছিলেন। এই কালীনাগ পূর্ব জন্মে পুরা কালে চন্দ্র বংশোদ্ভব চন্দ্রধ্বজ নামে এক রাজা। মনে রাখবেন এই দুটো বংশ ছিল, এক সূর্য বংশ আর এক চন্দ্র বংশ। চন্দ্র বংশের রাজা চন্দ্রধ্বজ আর সূর্য বংশের রাজাকে ওমা রাজা রামচন্দ্র। ওই চন্দ্রধ্বজ রাজা একদিন বনে শিকার করতে গিয়েছিল, প্রভাতকালীন ওই শিকারে বেরিয়েছে। চলে যা চন্দ্রধ্বজ ওই জঙ্গলে শিকার করার নেগে রাজা চলে চলে আস্তে আস্তে 12টা বাজছে। আই ভৈরবীর সময় হয়ে গেছে। এর আগের নাম আই ভৈরবী। চলে যায় রাজা চলে চলে রাজা শিকার করার নেগে রাজা চলে যায়। চলে যা শিকার করবার চলে 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 ওই দেখো রাজা, ওই দেখো দেখো রাজা চলে শিকার করতে যাচ্ছে। শুনবেন ঘটনাটি, শুনবেন। কালীয় দমন গান শুনছেন না? কালী নাগটিকে শুনবেন না? চন্দ্রধ্বজ রাজা বনে শিকার করতে গিয়েছিল, আর ওই শিকার করতে যে একটি মুনির সাথে অপরাধ করেছিল। মানে রাজা সারাদিন শিকার করতে 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 বনে পরিশ্রান্ত হয়ে গেছে। এই চন্দ্রধ্বজ রাজা ওই বনে শিকার করতে করতে যখন সন্ধে হয়ে গেল, তখন তার অনুচরদের বললো, আমার একটি স্থান নির্বাচন করো, আমি যেখানে বিশ্রাম করব। চন্দ্রধ্বজ রাজা এই যেই কথা বলে দিল আমি বিশ্রাম করব, রাজ অনুচরেরা চারদিক খোঁজাখুঁজি করতে করতে দেখছে বনের মধ্যখানে একটি টিম টিম করে আলো জ্বলছে। টিম টিম করে আলো জ্বলছে। অনুচরেরা যে দেখছে এটা আলো নয়, আলো নয়, এটা প্রদীপ জ্বলছে। আর ওই প্রদীপের আলোয় একজন মুনি তপস্যা করছে। নমো ব্রহ্মণে নমঃ, নমো ব্রহ্মণে নমঃ, নমো ব্রহ্মণে তপস্যা। ভালো করে শুনবেন ঘটনাটা, তবেই বুঝতে পারবেন যে কালীয় নাগটি কে ছিল। সেই চন্দ্রধ্বজ রাজা বলে দিয়েছে, বলছে যাও ওখানে কে আছে? একটা প্রদীপের আলো, এক মুনি, কৌস্তব মুনি। হ্যাঁ,
ও তপস্যা করছে, নমো ব্রহ্মণে, নমো ব্রহ্মণে, নমো ব্রহ্মণে। বিরাট তপস্যা। ওই তপস্যা ভঙ্গ করো, ওকে কুটির থেকে বার করে দাও, আর তারপরে আমার জন্য ব্যবস্থা করো, আমি রাত্রি যাপন করবো ওই কুটিরটাতে। আস্তে আস্তে যারা গান শুনতে এসেছেন ভালো করে লক্ষ্য করবেন, চন্দ্রধ্বজ রাজা মানে আগেকার দিনের রাজারা এইসব অপরাধ করেছিল বলেই রাজতন্ত্রটাই শেষ হয়ে গেছে। দেখুন সেই অপরাধে আবার আশীর্বাদও হয়ে যায়, তাই হলো রাজা। কি হলো দেখুন, এই রাজা এত বড় অপরাধ করে ফেলল। বাহ, তা যেই এত বড় অপরাধ করলো, ওই বললো অপরাধের কথাটা বললো, অনুচররা যে মুনিকে বলছে, এই যে মুনি ঠাকুর আপনাকে কুটিরটি ত্যাগ করতে হবে। বলছে কেন? বলছে আমাদের রাজামশাই বিশ্রাম করবে। ও রাজা বিশ্রাম করবে? তখনকার দিনে মুনি ঋষিরা কি ছিল দেখো। আচ্ছা রাজা বিশ্রাম করবেন, তো আমি তো একজন ভিখারি মুনি, ভগবানের তপস্যায় মগ্ন। আচ্ছা আমাকে বার করে দাও। কেন? নিজে বেরোতে পারবেন না? না। একবার চেয়ে দেখো, দেখছি কি এই পিছনটা গলে গেছে, পুজ রক্ত পোকাতে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এতদিন তপস্যা করছে। কিছু কিছু কীর্তনের এখানে বলে যায় কুষ্ঠব্যাধি মুনি। না, ভুল করছেন, ভালো করে পড়াশোনা করুন। এটা কুষ্ঠব্যাধি মুনি ছিল না, এতদিন তপস্যা করেছিল যে বসে গলে গিয়েছিল, পিছনটা গলে গিয়েছিল, বুঝলেন? এখনো এই ঝাড়খণ্ডের একটি মাটিতে দলদলি বলে একটি আশ্রম আছে। আপনারা এই বাঁকুড়ার মানুষ তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। ওখানে একজন বাবা ছিলেন, সচিন বাবা। এতদিন ভজন করে, এতদিন ভজন করেছিলেন, আর এতদিন তপস্যা করেছিলেন, তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। তো উইয়ে খেয়ে দিয়েছিল গোটা অঙ্গটা। আমরা তাকে দর্শন করে এসেছি, উইয়ে খেয়ে দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভজন এমন একটা জিনিস না, ভগবানের কাছে যখন নিবিড় সম্পর্ক হয়ে যাবে না, তখন আর শরীরের কোনো জ্ঞান থাকবে না। দেহটা তো তখন ঈশ্বরের সঙ্গে, মন ঈশ্বরের সঙ্গে চলে যায়। তো যাই হোক, মুনির একবারে গলছে, তো রাজা বলছে ঝুলানোর কুষ্ঠ হয়েছে। এত বড় জ্ঞানী রাজা চন্দ্রধ্বজ বলছে ছুঁয়ো না, কুষ্ঠ হয়েছে। গলায় দড়ি দিয়ে টেনে টেনে ফেলো সেই মুনিকে। গলায় দড়ি দিয়ে মুনি বলছে একটু দাঁড়াও, আমার খুব লাগছে, একটু দাঁড়াও। টানছো, আস্তে আস্তে টানো। আর যেই অনুচরেরা দাঁড়িয়েছে, তখন দেখছে মুনির অঙ্গের পোকাগুলি মাটিতে পড়ছে। আর মুনি করছে কি, সেই পোকাগুলিকে নিয়ে আবার ঘা মুখে মুখে দিচ্ছে। অনুচরেরা বলছে মুনি ঠাকুর, লোকে পোকা বেছে ফেলে, আর আপনি যে পুনরায় আবার ঘা মুখে মুখে দিচ্ছেন। বলছে এরা আমাকে এতদিন আশ্রয় করে আছে, আর যদি এদের ত্যাগ করে দিয়ে এদের আশ্রয় কে দেবে? আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে, খাবার কোথায় পাবে? কি দয়া, কি মায়া, কি ভালোবাসা, কি জীবের প্রতি সম্মান। সেই কষ্টমুনি শিক্ষা দিয়ে দিয়ে দিল যে আমি আশ্রয় ছিলাম, সে আশ্রয়কে অনাশ্রয় করছো তোমরা। রাজা বুঝলো না। সারা রাত ওই কুটিরটাতে আমোদ প্রমোদ ফুর্তি আনন্দ সব করলো, আর করে সকালবেলায় ঘরে যেয়ে আর স্নান করে এবার রাজ সিংহাসনে বসবে। আর রাজ সিংহাসনে বসতে গেল রাজা রাজারই সকালবেলা এক রাতের মধ্যে। সত্য যুগ ছিল, তাড়াতাড়ি ফল। এখন কলিতেও তাড়াতাড়ি হচ্ছে,
বেশি দেরি হচ্ছে না, একবারে তাড়াতাড়ি। এই দেখুন কি হয়ে গেল এক রাতের মধ্যে। রানী বলছে দাঁড়ান। এবারে দেখুন ঘটনাটা কি হলো। সেই চন্দ্রধ্বজ রাজার স্ত্রী রানী বলছে দাঁড়ান দাঁড়ান, সিংহাসনে বসবেন না। কেন রানী? সিংহাসনে বসবো না কেন? সিংহাসনে বলছে সিংহাসনে বসলে কিছুদিন পর আপনি তো এই ধরাধাম ছেড়ে চলে যাবে। আমার ছেলে বসবে, ছেলে কুষ্ঠ হয়ে যেতে পারে, কুষ্ঠ ছোঁয়া ছেড়ে তারপরে আমার হতে পারে। এক কাজ করুন, ওই যে বাইরে বৈঠকখানাটা আছে ওখানে বসুন। এই যে মায়েরা যারা গান শুনতে এসেছেন, একটু একটু বলি আপনাদের, রাত্রিবেলায় কারো ঘরটা পড়ে গেছে, কুড়ে ঘর, চালের ঘর, বুঝলেন? তাকে যে নিয়ে আসবেন, জল পড়ছে ঝমঝম ঝমঝম, কাল বৈশাখী ঝড়, ঘরটা উল্টে গেছে, হাত জোড় করেও ঘরকে নিয়ে আসবেন। এটা যে কত বড় পুণ্যের কাজ। আর কেউ আশ্রয় নিল, এক কাজ করুন, আপনি একটু স্কুল মেলায় থাকুন, যে বুঝলেন না, যতটা পারবেন একটু চেষ্টা করবেন তাকে আশ্রয় দেওয়ার। এই দেখুন কি হলো, দেখুন নিজের স্ত্রী বললো বাইরের বৈঠকখানাতে বসুন। এত বড় রাজা একদিনের মধ্যেই হয়ে গেল প্রজা। কাজী নজরুল ইসলাম বলেছেন, কি বলেছেন? আজ সে যে রাজাধিরাজ, কাল সে ফকির ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান। এটা কাজী নজরুল ইসলাম বলেছেন। আজ যাকে ছোট ভাবছো না, সে কোন দিন আস্তে 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 আজকে যে রাজাধিরাজ, কাল সে ফকির ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাই। আমাদের খাতড়া ঢোকার আগে, আমার খাতড়াতে বাড়ি, খাতড়ার কাছে হাতিরামপুর, ওই খাতড়া ঢোকার আগে একটা মোড় আছে, যে মোড়টার নাম রাজাপাড়া। যদি কেউ খাতড়া যান, তার আগের মোড়টা একটু দেখবেন, নাম আছে রাজাপাড়া। রাজাপাড়া মানে রাজা আছে, হ্যাঁ, খাতড়াতে রাজা ছিলেন। তার এক ভাইপো আমার বন্ধু, কলেজে একসঙ্গে পড়াশোনা করেছে। সে বলে এখনো পর্যন্ত, বলছে আমরা ভোগ করছি, জানি না আমার বাবা জেঠুরা কি করে গিয়েছিল। একটা ইট নেই, রাজার রাজ দরবারটা যদি দেখেন না, আপনার কান্না পাবে। স্বর্ণ খচিত সব কিছু আজকে এই অপরাধগুলো করে গিয়েছিল তারা। এই জন্য রাজতন্ত্র শেষ হয়ে এখন গণতন্ত্র এসেছে। এই দেখুন একটা রাত্রির মধ্যে রানী বলছে বাইরে বসুন, আর এইবারে দেবর্ষি নারদ, আজ এই তিন জায়গায় নারদ আছে বলে লীলাটি আজ শুরু করলাম বাবা। কারণ নারদ বুঝো তো, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। নারদ যে কত বড় ভক্ত, নারদ যে কত বড় ঋষি। সবাই বলে নারদ, তুমি নারদ, ওহে তুমি নারদের সম্বন্ধে কি জানো? এই পারিবারিক সংসারকে নিয়ে নারদকে টানছো সবসময়। এই নারদের সঙ্গে এই নারদের তুলনা করবেন না। এই নারদগুলি কি জানেন? এই নারদগুলি শুধু বিভেদ ঘটায়, উনি কোন জায়গাতে বিভেদ ঘটাই নেই, তার মধ্যে একটা মঙ্গল লুকিয়ে আছে। আমাদের সঙ্গে শাস্ত্রের তুলনা করে নেবেন না। ভালো করে শুনুন, আজকে এই দেবর্ষি নারদ পেরিয়ে যেতে যেতে দেখছে চন্দ্রধ্বজ রাজা বসে আছে। ও চন্দ্রধ্বজ, কি ব্যাপার? দরজায় বসে কেন? কি হয়েছে? বলছে আমার নিজের স্ত্রী আমাকে বার করে দিয়েছে। বলছে হ্যাঁ, রানী আজ সকালবেলা আমাকে বার করে দিয়েছে, কুষ্ঠ হয়েছে বলে। কুষ্ঠ হয়েছে বলে নিজের স্ত্রী ঘর থেকে বার করে দিল। দেবর্ষি নারদ তত্ত্বদর্শী, উনি তো সব জানেন। চন্দ্রধ্বজ রাজাকে বলছে মনে হয় আপনিও কাউকে বার করেছিলেন। ভালো করে লক্ষ্য করছেন তো কি বলছে নারদ? দেবর্ষি নারদ বলছে আপনিও মনে হয় কাউকে ঘর থেকে বার করেছিলেন। মানে ওই যে কৌস্তব মুনি রাত্রি বেলায় তার কুটির থেকে বার করে দিয়েছিল। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। হরিব যান, এবার ওই মুনির কাছে যান। কাঁদিতে কাঁদিতে রাজা মুনির কাছে গেল। ওই জঙ্গলের ভিতরে মুনিকে দেখিতে না পেল।
কাঁদিতে কাঁদিতে রাজা মুনির কাছে গেল গেল সারা জঙ্গল ঘুরে রাজা মুনি দেখিতে না পেল দেখিতে না পেল হায় হায় আমার কি হলো হায় হায় আমার কি হলো সর্বঙ্গ চলে গেল হায় হায় আমার কি হলো সর্বঙ্গর চলে গেল হায় হায় আমার কি ও সেইখানটাতে এসেছে এসে দেখছে রাজা দেখছে সারা জঙ্গলে ঘুরেছে কোথাও নেই তারপর দেখছে কুটিরও নেই মুনিও নেই দেখছে ও বাবা একটি গাছের কোটরের ভিতরে মুনি বসে আছে চন্দ্রধ্বজ রাজা হাত জোড় করে বলছে কৃপা করুন আমার এই রোগ মুক্ত করুন আমাকে একটু পা ধোয়া জল দিন মুনিবর আপনার কমণ্ডলু আছে পা ধোয়া জল দেবর্ষি নারদ বলেছে ওই মুনির পা ধোয়া জল তোকে খেতে হবে। তবেই তো রোগ কি শান্তি হয়েছে। সেই বৃক্ষের কোটরের ভিতরে ভালো করে শুনবেন বৃক্ষের কোটরের ভিতরে কস্তম মুনি ঢুকে বসে তপস্যা করছে মানে ওই কুটিরটা তার ঢোকেনি কেন বলুন তো রাজা যখন সকালবেলা এলো কুটিরটাতে ঢুকলো না কেন সারা রাত্রি মদ্য মাংস পান করেছে রাজা তখনকার রাজারা সুরাপান করতেন মাংস ভোজি ছিলেন হরিণ শিকার করেছে সারা রাত ওই অপবিত্র স্থানটা তার ঢোকেনি একটা গাছের কোটর ছিল সেই কোটরটার ভিতরে হ্যাঁ ওই কস্তম মুনি ঢুকে তপস্যা করছে আর চন্দ্রধ্বজ রাজা যে আমাকে পাদদক দিন আমার অঙ্গ জ্বলে গেল আমার অঙ্গ জ্বলে গেল আমার অঙ্গ জ্বলে আমার অঙ্গ জ্বলে গেল এই যে অঙ্গ জ্বলে গেল ওই কোটরের ভিতর থেকে একটি পা বেরিয়ে পুজ রক্ত আর পোকা দিয়ে দিল চন্দ্রধ্বজ রাজা রক্ত পুজ আর পোকা ছি 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 এ ভক্ষণ এই যে কোন মুনির প্রসাদ কোন চরণামৃত দেখতে নেই ভালো করে শুনবেন গানটা শুনতে এসেছেন কিছু শিক্ষার জায়গা আছে যেমন ধরুন প্রসাদ দিয়েছে কোটা কলা পড়লো আপেল পেড়া না দেখবেন না সঙ্গে সঙ্গে নিয়ম আছে প্রসাদে প্রসাদ নেবেন সঙ্গে সঙ্গে চোখগুলো বন্ধ করে সেবা করে আবার হাত ধোয়া চলবে না মাথায় কোন প্রসাদ খেয়ে হাত ধোয়া চলবে না মাথায় পুছে নিতে হয় হ্যাঁ প্রসাদ মানে অনুগ্রহ সেটা হাত ধুতে নেই মাথায় পুছে নিতে হয় এই মাথায় পুছে ছিল ওই ভগবানের প্রসাদ খেত আর অর্জুন মাথায় পুছতো এই জন্য কুরুক্ষেত্রের মাটিতে অর্জুনের কোনো বাণ গায়ে লাগে বলতে পারবেন অর্জুনের কোনো বাণ গায়ে লেগেছে কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধে ওই প্রসাদ খেয়ে গোটা গায়ে পুছে তা আজকে চন্দ্রধ্বজ রাজা মনে মনে করলো আর আমরা কি করি জানেন হ্যাঁ এই যে দাঁড়ান শুনবেন আপনারা প্রসাদ এক হাতে নেই মনে মনে করি ভালোই ভোগটা হয়েছে হ্যাঁ দুবার পাবো তাহলে এক হাত নিই আবার পিছন দিকে রেখে আমাদের ওখানে বই বুঝলেন আর এক হাত বাড়াতে গেছে এদিকে প্রসাদ শেষ আর পিছনেরটা কুকুরে খেয়ে দিয়েছে বুঝলেন এদিকে প্রসাদ শেষ আর পিছনে লুকিয়েছে পিছনেটা কুকুরে ফেলে দিয়েছে তারপরে কুকুরটা হেঁটে হেঁটে স্বর্গে চলে গেল এটা এত বুদ্ধি চৈতন্য নিয়ে মরতেই পড়ে রইল নিতাই গৌর হরি 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 লোভ করো না একবার অনুগ্রহ একবার নাও খেয়ে মাথায় পুছে না এই পেট ভর্তি নয় বাবা যারা গান শুনতে এসেছেন ভালো করে শুনবেন এই জন্য প্রসাদ আর পুরীতে তো একটু খেলেই বাস জব্দ মনে মনে করে অনেক খাবো কিন্তু ওই জগন্নাথের প্রসাদ যারা না খেয়েছেন তারা বুঝবেন ওই একবার দিলেই বাস রাধে রাধে তো ভক্তমণ্ডলী যাই হোক তা আজকে
চন্দ্রধ্বজ রাজা দেখতে গেল কি পড়েছে দেখে, যদি খেয়ে দিত তাহলে অমৃত হয়ে যেত, চরণামৃত। ওই যে দেখতে গেল কি পড়েছে দেখি, বাস। না না, এত বড় পুজ, এত বড় পোকা আমি ভক্ষণ করতে পারবো না, এই রক্ত আমি ভক্ষণ করতে পারবো না। না না, আমাকে এই রোগ থেকে মুক্তি পেতে হবে, আমাকে এই রোগ থেকে মুক্তি পেতে হবে। মাথায় থাক, খেলাম না তো কি হবে, মাথায় থাক। দৈববাদী হলো এর ক্রুরমতি চন্দ্রধ্বজ, তোর এখনো ক্রুর বুদ্ধি গেল না। উনি পাদলোক, সেও তুই ভক্ষণ করতে পারলি না। যা যখন ফেলে না দিয়ে ওই মস্তক অর্পণ করেছিস, ওই মস্তকই তোর পবিত্র স্থান। আমি যদি মুনি হই, আমার যদি ব্রহ্মপদে মতি থাকে, আমি তোকে আশীর্বাদ করলাম। ওই পূর্ণ মস্তক একদিন ভগবান চরণ দেবেন। যখন চরণামৃত মাথায় নিয়েছিস, ওই মস্তকটাই তোর পবিত্র স্থান। চরণ দেবেন, আমি কথা দিলাম, সেই দিন তোর মুক্তি হবে। আর যেমন তোর ক্রুর বুদ্ধি, আজ থেকে মনুষ্য জন্ম নয়, তুই ক্রুর বংশই ধারণ কর। পরবর্তী জন্মে দাপর যুগে তুই কালীনাগ হয়ে জন্মগ্রহণ করবি, আমি কথা দিলাম। সেই চন্দ্রধ্বজ রাজা আজকে বৃন্দাবনে কালীনাগ হয়েছে, সেই কৌস্তম্ভনীর অভিশাপ। এই দেখো, আই ভগবান ফোনা তুলে দংশন করতে গেল চরণে। এত জায়গা থাকতে কেন চরণে, এত জায়গা রইতে কালীনাগ কেন চরণে দংশন করতে গেল? হ্যাঁ বাবা, দংশন করতে গেল না, দর্শন করতে গেল। আমায় চরণে ছাড়া করো না, চরণ ছাড়া করো না গো, আমায় চরণে ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে আশা করি, চরণে ছাড়া করো না হে, আমি ওই চরণে রক্ষা করি, চরণ ছাড়া করো না হে। এইবারে কালীনাগ বলছে আমি দংশন নয়, দর্শন করতে যাচ্ছি। যে চরণের জন্য ত্রিজগতে লড়াই, তো বলছে তাহলে বিষটা দিচ্ছিস কেন? এবারে দর্শনও করতে গেছে আর বিষও ঢালছে চরণটা। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, তো বীজ ঢালছিস কেন? কালীনাগকে পদকবি জিজ্ঞাসা করছে তাহলে বীজ দিচ্ছিস কেন? বলছে আমাকে দিয়েছে টাকা, আমাকে যা দিয়েছে আমি তাই দিয়েছি। যা দিয়েছে তাই দিয়েছি। আমাকে গোলাতে যদি অমৃত দিত, তাহলে তো আমি অমৃতেই দিতাম। আমাকে দিয়েছে বিষ, আমাকে যা দিয়েছে আমি তাই দিয়েছি। আমাকে যা দিয়েছে তাই দিয়েছি। আমি কৃষ্ণ সেবা করব, আমাকে যা দিয়েছে তাই দিয়েছি। আমি কৃষ্ণ সেবা করিব বলে যা দিয়েছে তাই দিয়েছি। কৃষ্ণ ভাই জায়গাটুকু দেবে। আমি বলি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কালীনাকে জিজ্ঞাসা করছে, বলছে তুই দিতে যাচ্ছিস কেন, বীজ দিলি কেন? বলছে আমাকে যা দিয়েছে আমি তাই দিয়েছি। বীজ দিয়েছে, আমি বীজ দিয়ে, হ্যাঁ বীজ দিয়েও কৃষ্ণ সেবা হয় যদি ভক্তি থাকে। বাস, এবার ভগবান কি করলেন? যেই বীজ ঢালছে অমনি লম্ফ দিয়ে ফোনাতেই উঠলো। ও নাগের ফোনাতে ফোনাতে দমন করি নটবুজ বেশে আমার নাচিছে হরি। নাগের ফোনাতে ফোনাতে দমন করি, হরে নট বড় বেশে নাচিছে হরি। নাগের ফোনাতে ফোনাতে দমন করি, নট বড় বেশে নাচিছে হরি।
এই কালীদহ ছেড়ে পূর্ব রমণক দ্বীপে চলে যা। আজ থেকে কালিন্দীর বাড়ি সুরা হোক মৃতপ্রায় অবস্থা। ভগবান এই কথাগুলো বলছে, বলছে না না আমি যাব না, আমি যাব না। তবে বলছে আমি তো দেখলাম, কিন্তু আমার স্ত্রীগণ তারা কি দর্শন করবে না? স্ত্রীগণ সব ছুটে এসেছে, দেখছে পতির ফনা পরে পরমেশ্বর পূর্ণ ব্রহ্ম ভগবান দাঁড়িয়ে আছে। আর এদিকে বৃন্দাবনে, বৃন্দাবনে ও হলো দিবসে গোকুল নগর সগনে কাপড় মোহি। হলো দিবসে আদার গোকুল নগর সঘনে কাপড়ে ব্রজবাসে নয়ন নিমি রুধির পরি সবাই হেরয়ে ওহে। ব্রজবাসীর নজর নিমিখে রুধির বলিছে সবাই হেরয়ে ওহি। আমার ব্রজ কুলচা জলে ডুবেছে, আমার ব্রজ কুলচা জলে ডুবেছে। আমার বৃন্দাবন ব্রজকুলচা জলে ডুবেছে। ওর বৃন্দাবন আধার কোণে ব্রজকুল চা জলে ডুবেছে। ধন্য শ্রোতাগণ, এই রতনপুর গ্রামবাসী তথা আগত ভক্তমণ্ডলী, এত ঠান্ডাতে আপনারা 3.5 ঘন্টা বসে রইলেন। ধন্যবাদ আপনাদের চরণে। আমি তো মনে করছিলাম এই এত ঠান্ডাতে এত রাত্রি হয়ে যাচ্ছে, কেউ আসবেই না। খুব ভালো লাগলো আপনার, আর এত সুন্দরভাবে আজকে গান শুনলেন আপনারা। আপনাদের চরণে আমার ভুল উঠিত প্রণাম। অনেকদিন আগে এসেছিলাম, আসারও ইচ্ছা হচ্ছিল, অনেকদিন আগে এসেছিলাম। দেখুন আমাদের পূর্বপুরুষ কীর্তনিয়া, আমাদের আজ 300 বছরের কীর্তন চলছে আমাদের বাড়িতে। হর গাঙ্গুলি, বিমল গাঙ্গুলি, আমার বাবা এখানে বসে আছে, তিনারাও গানে ছিলেন, এখন আমি গাইছি। খুব ভালো লাগলো যে আজকে আবার আপনারা স্মরণ করলেন। করাবেন, হ্যাঁ, একটা কীর্তন প্রথম দিন একটা কীর্তন হোক, আর একটি ব্রাহ্মণ দিয়ে হোক। মহিলা কীর্তনে তো দুনিয়া ভরে গেছে, সব জায়গাটাই তো রঙে চলছে, একটা জায়গা অন্তত শুদ্ধ থাক, একটা জায়গা অন্তত ভালো একটি মানুষকে একটি কীর্তনেকে দিয়ে করাবেন। ভগবান তো পূর্ণ করে দিয়েছে আপনাদের। খুব ভালো লাগলো এই সিদ্ধান্তটি। কয়েকজন বলেছে না, গোপীজীবন গাঙ্গুলিকে আনো, ব্রাহ্মণ সন্তান, তার মুখে কিছুই না হোক একটু গান শুনলেও মধুরাম মধুরাম। তপ্ত কথামৃতম তপ্ত জীবনং কবি ভিড়িতং কল্মসাপং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যোগরিদাজ। খুব ভালো লাগলো। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। এই দেই করে নেচে দিয়ে চলে যাচ্ছে, টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে, বলছে বড়িয়া কীর্তন। এটা ব্রাহ্মণের জায়গা, এটা আমাদের জায়গা। ব্রাহ্মণের মুখে কীর্তন, ব্রাহ্মণের মুখে ভাগবত, ব্রাহ্মণের মুখে বেদ পানি,
শুনলেও মঙ্গল। তব কথামৃতম তপ্ত জীবনং পবিভিরিতং কলমসাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভবি ঘৃণ্যন্তি যোগরিদায়। একদিন কীর্তন হোক, নাচা গানা তো দেখবেন, কীর্তনটা যেন কীর্তনের মতনই হয়, একটা সাত্বিক অনুষ্ঠান। প্রেমানন্দ হৃদয় গৌর হরি বল। সবাই মিলে বলুন হরি বল বহুতুলে নাচো রে মন পথে পথে ওগো হরি বলে বহুতুলে নাচো রে মন পথে পথে হরি বলে বহুতুলে নাচো রে মন পথে পথে। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। হরি বলে বাহু তুলে নাচো রে মন পথে ওগো হরি বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। হরি বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। সমস্ত বৃন্দাবন ছেড়ে দিয়ে যশোমতী মা ছুটতে ছুটতে যে তখন দেখছে গোপাল ইন্দ্রলে বসে বসে যাচ্ছে। ও ছুটতে ছুটতে আজ মায়ের কোলে মায়ের ছেলে ফিরে এলো। কালীও দমন করে কালীনাগকে রমণক দিকে পাঠিয়ে দিয়ে হিল্লোলে ভাসতে ভাসতে আজ মায়ের কোলে মায়ের ছেলে। বৃন্দাবনে আজ ভক্ত আর ভগবান বারে মিলন হরিব প্রেমানন্দে ভগবান হরি হরি বল হরি বল।